কিরে কুদ্দুচ্ছা, তুই এখন সাজুগুজু করে কোনা যাইতেছ সেই দুপুর বেলা কসাই দাওয়াত টাওয়াত আসলি না বিয়ে শাদী করবি? তুই এখন সাজগুজ করে কোনা যাচ্ছে দুপুরে ইয়ে কসাই আর একটা না বুঝলাম না তোর মতি গতি তো ভালো লাগতেছে না কোনায় যাস তুই? কাকা আপনি জানেন না আজকে তো বাংলাদেশের খেলা খেলা দেখতাম বলি বুঝছেন নি খেলা দেখতাম বলি বইছি আর কি। আরে কাকা আপনি এটা জানেন না কেন? আরে বাংলাদেশের খেলা তো আজকে আমরা জানেন না কেন? বাংলাদেশের খেলা দেখার লাই একটা রেডি হইছি আরকি। রেডি মেডি বইতেই তো নয়। এই যে বাংলাদেশের খেলা, আমরা খেলা চামু। আল্লাহ আমরা তো ক্রিকেট প্রেমী কাকা। আমরা এখন খেলা চামু, খেলা চানাল্লা রেডি হইতেছি আরকি বুঝছেন নি? এরে কুদ্দুছে তোর কি লজ্জা শরম হায়া ব্লাউজ পেটিকোট কিচ্ছু নাই কেন? তুই মনে কর দেশ বাংলাদেশ বারবার হারি যায় হেরারও তুই মনে কর বাংলাদেশের খেলা চানালাই বলবি কেন? তোরা কি আর ভালো হতি নয় রে? আরে কাকা আপনি জানেন না আমরা তো ক্রিকেট প্রেমী আমরা তো বাংলাদেশ ক্রিকেট দলে সাপোর্ট করি কাকা। তো আমগোর মধ্যে তো হায়া শরম লাজ লজ্জা পেটিকোট ছায়া ব্লাউজ কিচ্ছু নেই কাকা। আমরা যতই হারি যাই আমরা মনে করেন আবার রেডি মেডিও ঠিক করি আবার বাংলাদেশের খেলা এলে দাঁত ৩২ গা বার করি বই যাই খেলা দেখতাম বুঝছেন নি? কাকা আঙ্গুর মধ্যে লজ্জা শরম আয়া শরম কিচ্ছু নাই কাকা। আমরা যতই হারি যাই যতবার হারি যাই আঙ্গুর কোনো লজ্জা নাই। আমরা যখন হারি যাই তখন কই দূর আর খেলাই দেখতাম নি বালের খেলা মাইনষা যাইব নি। কিন্তু কাকা আমরা এত নির্লজ্জ বেহায়া আমরা তো সবচেয়ে বড় ভুল করছি কাকা ক্রিকেট ফ্যান হই। আমরা কিনলে যে ক্রিকেট বুঝছি আল্লাহ ভালো জানে। বুঝছেন এই ক্রিকেট খেলালাই বলতে মনে করেন নিজের লজ্জা শরম সব শেষ করে আলাইছি কাকা। যতবারই হারি যাই প্রত্যেকবার আবার বাংলাদেশের খেলা আইলে টিভির সামনে বই যাই কাকা। এই যে দাঁত ৩২ কে বার করি আমরা বই আবার খেলা চাই বুঝছেন নি কাকা? আঙ্গুর মধ্যে লাজ লজ্জা বলতে কিছু নেই কাকা। আজকে আবার বাংলাদেশের খেলা আছে তো একটু রেডিমেডি হইতেছি কাকা। রেডি হয়ে বাংলাদেশের খেলা চাই বুঝছেন নি? আজ পর্যন্ত বাংলাদেশ যতগুলো বিশ্বকাপ খেলছে প্রত্যেকটা বিশ্বকাপ শুধু হারি যায়। একটা বিশ্বকাপ আইন তোরা না কিচ্ছু করতে পারে না। এরপর তোরা কিল্লে খেলা আছে রে। আরেকখানে বুঝাই কছে তোরা মানে ক্রিকেটের মধ্যে কি এমন হাইছস? তোরা যতই হারি যাস তোর মধ্যে লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই। তোরা আবার ৩২ গা দাঁত বার করে খেলা জাতি বই যাস। আবার আসস নির্লজ্জ বেহায়ার মতো হ্যাঁ লজ্জা শরম নাই? আরে কাকা আমরা হারি গেলে কি হইছে কাকা? আমগো যে নাটের গুরু আছে না নাটের গুরু ওই যে আমগো বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন হেতে আমগো একটা সান্ত্বনা দিছে বুঝছেন হেতার কথা হইছে বাবুরে আমগো এই বিশ্বকাপ কোনো টার্গেট না আমগো টার্গেট হচ্ছে পরবর্তী বিশ্বকাপ কাকা। তা আমরা হেতার সান্ত্বনার উপরে ডিপেন্ডস করি যত ম্যাচ হারি যায় যতবারই হারি যায় আমরা আবার নির্লজ্জ বেহায়ার মতো কাকা আবার টিভির সামনে যাই দাঁত ৩২ কে বার করে খেলা চাই কাকা। আঙ্গো লাজ লজ্জা বলতে কিচ্ছু না কাকা। লাজ লজ্জা সব আগেই খাই দিছে কাকা। আমরা এই খেলা চাইতে চাইতে অভ্যস্ত কাকা। আমরা যত হারি আমার কোনো সমস্যা নেই। আমরা অভ্যস্ত হয়ে গেছি কাকা। এই যখন খেলা দেখতাম বইছি কাকা, এই যে মনে করেন এই যে আতর পাউডার যা আছে সবকিছু লইয়া বইছি। পাশে যায় নামাজও লইছি বুঝছেন? তসবিহও লইছি, টুপিও লইছি। কারণ খেলার মাঝখান দিয়ে কি হইছে আল্লাহই জানে। আল্লাহর কাছে আবার দোয়া করা লাগেনি কোন সময়। আমগো তো দোয়া ছাড়া আমগো কোনো উপায় নাই কাকা। আমগো দোয়া করতে হবে। দোয়া ছাড়া আমগো ম্যাচ জিতে যেত না বুঝছেন নি? এরপরে মনে করেন প্রেশারের মেডিসিন লইয়া বইছি, প্রেশারের ওষুধ লইয়া বইছি, ডায়াবেটিকসের ওষুধ লইয়া বইছি। কোন সময় কি হইছে আল্লাহই জানে। বাংলাদেশের খেলা দেখতে হলে এগুলো লইয়া বইতে হইব কাকা বুঝছেন নি? যাক আমরা কেন দোয়া করি আমরা যেন জিতি কাকা। আপনি জানেন যে আমরা হারি যাইনি। এরপরে মনে করেন একটু আমগো আবেগ তো আমরা তো বাংলাদেশ মনে করেন ক্রিকেট ফ্যান। আমগো মতো নির্লজ্জ বেহায়া কাকা এই দেশে আর কেউ নেই। পৃথিবীতে আর কোন দল নাই কাকা। আর কোন পৃথিবীতে কোন ক্রিকেট ফ্যান নাই বাংলাদেশের মতো নির্লজ্জ বুঝছেন নি? আমরা যতবার হারি যাইম প্রত্যেকবার টিভির সামনে আবার বই যাই খেলা দেখেন বুঝছেন নি কাকা? এই হচ্ছে অবস্থা আরে কাকা।